লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে এই মুহূর্তে ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। এর আগে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করার সময় শহীদ মিনার থেকে যখন বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সে সময় তাদের সঙ্গে পুলিশের একটি মুখোমুখি অবস্থান এবং সেখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে এখানে যারা আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন। একই সঙ্গে যদি একটু বলতে চাই, এর আগে ২৭ সেপ্টেম্বর বিসিএস ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেবার পর তাদেরকে জানানো হয় ২৭ নভেম্বর তাদের লিখিত পরীক্ষার তারিখ। তবে এটিকে তারা অযৌক্তিক বলছেন, কারণ এর আগে বিভিন্ন বিসিএসে যারা লিখিত পরীক্ষা দেন তারা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস, ৮ মাস, কেউ কেউ ১ বছরও সময় পেয়েছেন। সেজন্য তারা বলছেন যে তাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতিটি নেয়ার জন্য তাদের কমপক্ষে ৬ মাসের মতো সময় প্রয়োজন। কারণ এই যে ৪০ দিন বা ৪৫ দিন সময় সরকারি কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, এটিকে তারা অযৌক্তিক বলছেন। কারণ বিসিএসে অনেক সময় এর আগে যারা ক্যাডার হয়েছেন বা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন বিসিএস এর জন্য, তাদের সঙ্গে কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশ নেন অনেক নতুন পরীক্ষার্থী যারা প্রথমবারের মতো বিসিএসে অংশ নিচ্ছেন। এক্ষেত্রে যারা বিসিএস পরীক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা এখান থেকে পিএসসির চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি করছেন। আগামীকাল তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নীলক্ষেত মোড়ে।